বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উমরাহ ইহরাম এবং অন্যান্য নিয়মাবলী কিভাবে আদায় করতে হয় সেই ব্যাপারে যতটুকু পারি আপনাদের সামনে পরিষ্কার একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। You are watching Sintu.com channel. আপনারা দেখছেন যে উমরাহ ইহরাম ফরজ। পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে অজু গোসল করে নিতে হবে। মিকাত অতিক্রমের আগেই সেলাবিহীন একটি সাদা কাপড় পরিধান করতে হবে। অন্যটি গায়ে জড়িয়ে নিয়ে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। শুধু উমরা নিয়ত করে একবার বা 3 বার তালবিয়া পড়ে নিতে হবে। আপনারা সবাই তালবিয়ার নিয়ম জানেন এবং তালবিয়াটিও জানেন। তালবিয়াটা এটা আপনাকে একবার অথবা 3 বার পড়ে নিতে হবে। এখন আমরা বাকি নিয়মাবলীগুলো কেমন আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুগণ, তাওয়াফের যে 7 চক্কর আছে, আপনি দেখেন এখানে একটি চার্ট দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 বারে যে তাওয়াফ 7 চক্কর সেটি কিভাবে কোথা থেকে শুরু করতে হবে। দেখেন এখানে লেখা আছে তাওয়াফ শুরু ও শেষের স্থান। এদিক থেকে ডান দিকে মাকামে যে ইব্রাহিমে আছে, হজরে আসর পাথর এই বরাবর এই লাল চিহ্ন থেকে মাকামে ইব্রাহিম হয়ে আপনাকে হাতিম, রুকন, রুকন শামী এবং রুকনে ইয়ামিনী এবং হাজরে আসওয়াদ এটাকে আপনি যখন দেখে লাস্টে চলে আসবেন তখন আপনার এক চক্কর শেষ হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে ইস্তিবাস তাওয়াফ করুন। মনে রাখবেন তাওয়াফের সময় অজু থাকা জরুরি। ইহরামের চাদর ডান বগলের নিচের দিকে থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের উপর রাখাকে ইস্তিবা বলে। হাজরে আসওয়াদ সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান। ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পারবেন। এরপর দাঁড়িয়ে তাওয়াফে নিয়ত করুন। তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন 1 নাম্বার সিরিয়াল, এটা হচ্ছে হজরে আসওয়াদ পাথর। এই পাথরের কি বলছে যে এটার ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন, অর্থাৎ এর ডানে এখান থেকে শুরু হবে এবং এর উল্টা দিকেই আপনি সেই সবুজ বাতিটা দেখতে পারবেন। তারপরে মাকামে ইব্রাহিমের দিকে আপনাকে যেতে হবে। তারপর হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলুন। হাজর আসওয়াদ দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণবায় থাকে। দেখেন এই মাকামে ইব্রাহিমের বাঁ দিকে এটা হচ্ছে কাবাঘরের যে ছবিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি এই মাকামে ইব্রাহিমের বাঁ দিকে। পুরুষের জন্য প্রথমে 3 চক্কর রমল করা সুন্নত। রমল বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে বুক ফুলিয়ে কাঁধ দুলে ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা। রুকনে ইয়ামিনীকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন। রুকনে কিন্তু কি বলছে যে রুকনে ইয়ামিনীকে, এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি সম্ভব হয় তাহলে হাত স্পর্শ করুন, চুমুক খাওয়া থেকে বিরত থাকুন। রুকনে যে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাওয়াতা ওয়া ফিল আখিরাতে হাসানাত ওয়া কিনা আযাবান্নার এটা পড়ুন। ওয়া আদখিলনাল জান্নাতা মা আল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন বলুন। অতঃপর হাজরে আসর পর্যন্ত এসে প্রথম চক্কর পূরণ করুন। আবার এখানে আসলেন 1 চক্কর হয়ে গেল। ঠিক একইভাবে আপনাকে হাজরে আসর থেকে শুরু করে হাত ইশারা করে দ্বিতীয় চক্কর শুরু করবেন। এভাবে 7 চক্কর তাপ শেষ করুন। হাতে 7 দানা তসবিহ অথবা এখন ডিজিটাল গণনা যন্ত্র পাওয়া যায়, আপনি সেটা রাখতে পারেন হাতের তালুতে। তাহলে আপনার চক্কর যদি ভুল হয় সেটা হয়তো সম্ভাবনা খুবই কম থাকবে। এই সময় যে দোয়া আপনি যে আয়াত বা যা মনে আসে আপনি সেই দোয়া করতে পারবেন, কারণ এটা দোয়া কবুলের সময়। এরপর যখন আপনার 7 চক্কর শেষ হয়ে যাবে তখন তাওয়াফে 2 রাকাত নামাজ যেটা ওয়াজিব সেটাকে আপনাকে পড়তে হবে। মাকামে ইব্রাহিমের পিছনে মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাকরু সময় ছাড়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন। এটা দোয়া কবুলের সময়। এরপর জমজম পানি পান করুন। বন্ধুগণ, আমরা এর পরের পৃষ্ঠাতে একটু যাই। দেখেন সাইয়ের যে নিয়মাবলী, মারোয়া পাহাড় যেটা সাফা এবং মারোয়ার 2 পাহাড়ের মাঝে, আপনার এই ছবিটি একটু ভালো করে দেখুন। এই ছবিটি থেকে দেখেন যে ডান দিক থেকে যে অ্যারো চিহ্ন 1 3 5 7
এই পর্যন্ত গিয়ে এটা হচ্ছে মারওয়া পাহাড়। এখান থেকে আপনি আবার 6 4 2 এই যে দেখতেছেন এদিকে হচ্ছে এদিক থেকে গিয়ে এদিকে ফিরে আসা। উমরা সাই ওয়াজিব সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে, যে যদিও এখন সেটা পাহাড় নেই, মেজের মার্বেল পাথর শীতাতপ নিয়ন্ত্রিত, কাবা শরীফের দিকে মুখ করে সাই নিয়ত করে হাত তুলে 3 বার তাকবীর বলে দোয়া পড়ুন। এখানে কিন্তু এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে হাত তুলে 3 বার তাকবীর বলে দোয়া করুন। এটা সেই জায়গা যেখানে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির জন্য দৌড়েছিলেন। তারপর মারওয়ার দিকে রওনা হয়ে 2 সবুজ দাগের মধ্যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, 2 সবুজ 1 এবং 3 এর মাঝখানে একটু দ্রুত পথ চলে মারওয়া আপনি পৌঁছালে 1 দৌড় পূর্ণ হবে এই পর্যন্ত। তারপর মারওয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে, এর বাদিকে কিন্তু কাবা শরীফ, এখানে উঠে আপনি হাত তুলে তাকবীর পড়ুন এবং আগের মতো চলে সেখান থেকে সাফায় পৌঁছলে 2য় দৌড় পূর্ণ হবে। এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, যেটা এখানে 2 4 6, এখান থেকে যখন এখানে চলে আসবেন তখন আপনি 2 হয়ে যাবে। এইভাবে আপনাকে 7 বার সাই করতে হবে। পুরুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ সম্পন্ন, এরপর মাথা নাড়া করবেন, তবে মাথা চুল ছাড়তেও পারেন। আর নারীদের চুলের অগ্রভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। অথবা অর্থাৎ আপনি যতবারই এই উমরা শেষ করে সাই করবেন, এরপর আপনাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সেই সুন্নত অনুযায়ী পুরুষরা মাথার চুল নেড়া করবেন অথবা ছোট করে ফেলবেন, আর মহিলারা তার যে চুল আছে সেখান থেকে অগ্রভাগ থেকে আপনারা 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে নেবেন। এই পর্যন্ত হচ্ছে উমরার কাজ সমাপ্ত। বন্ধুগণ, এটি অনেকেই বলে যে খুব জটিল বিষয়, আসলে বিষয়টা কিন্তু জটিল না। বিষয়টা হচ্ছে পরিশ্রমের। আপনাকে নিয়ত করে আপনি যে বের হলেন, যেখান থেকে আপনাকে মিকাত, যে মিকাতের অংশ থেকে আপনি সেলাইবিহীন কাপড় পরে পরিধান করে রওনা দিবেন, এরপর থেকে আপনি তালবিয়া পাঠ করে যখন ঢুকলেন এবং এই 7 বার 7 চক্কর যে করলেন, এখানে কিছু জায়গায় হচ্ছে একটু জোরে হাঁটা, কিছু জায়গায় আস্তে হাঁটা এবং নিয়মগুলো মেনে 7 চক্কর দেওয়া। এবং এটা শেষ হওয়ার পরে আপনি যখন তাওয়াফে 2 রাকাত নামাজ পড়বেন, যেটা সবার জন্য ওয়াজিব, সেই নামাজ শেষে আপনি যখন সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মাঝে আপনি 7 চক্কর দিবেন। এই চক্করে আপনার একটু হয়তো অনেকেরই যারা একটু বয়স্ক তাদের হয়তো কষ্ট হতে পারে, কিন্তু বাকি যে নিয়মাবলীগুলো আছে খুবই সহজ। এবং আপনি হয়তো একদিনে যদি চান যে একদিন প্রতিদিন একটি করে উমরা করবেন, যে সময় আপনারা কাবার এই এলাকাতে থাকবেন, আপনি করতে পারবেন। তবে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে যারা বয়স্ক অবশ্যই তারা তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে করবেন এবং একদিনে একটির উপরে আপনারা অবশ্যই এই উমরার নিয়ত করবেন না। একটু রেস্ট নিয়ে একদিন পর, 2 দিন পর অথবা 3 দিন পর করেন, যেহেতু আপনার হাতে কিছু সময় নিয়ে গিয়েছেন। এমন না যে প্রতিদিনই করতে হবে। এখানে বয়স্কদের জন্য একটু যেহেতু হাঁটার বিষয় আছে, কষ্টের বিষয় আছে, সেগুলো হয়তো ওই একজন ইয়াং লোক যারা 40-এর নিচে যারা, তারা হয়তো যতটুকু শরীরের স্ট্রেংথটা তাদের যেভাবে এই কাজ করার জন্য কাজ করবেন, একজন বয়স্কর জন্য তা হয়তো কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য আমরা হিসেব করে এই কাজটা যেন করি, এমন না যেন আমরা ওখানে গিয়ে খুবই আহাজারি করি এবং করার জন্য বেকুল হয়ে যাই। যেহেতু আপনি ওখানে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছিয়েছেন মেহমান হিসেবে, অবশ্যই আপনি ধীরে ধীরে সবগুলোই করতে পারবেন, একটু সময় নিয়ে সুস্থভাবে প্রত্যেকটি নিয়ম দেখে, যেখানে ওয়াজিব, যেখানে ফরজ, যেখানে নফল সুন্নত আছে, সেগুলো দেখে দেখে আমরা পালন করলে অবশ্যই আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা এবার উমরা নিয়ত করেছেন বা উমরা যাবেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনারা এই সময় যদি পৌঁছে যান যে যেসব জায়গায় দোয়া কবুলের স্থান আছে, সেখানে বেশি বেশি দোয়া করবেন। যদি সুযোগ থাকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা এবং দীর্ঘ আয়ু দান করুন এবং উমরা সাথে হজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching my channel. Sintu.com